বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, পরপর কতদিন তোমাদেরকে মাছ, মাংস, ডিম সব রেসিপি দেখালাম। তো আজকে ভাবলাম যে অনেক দিন পনিরের কোনো রেসিপি দেখানো হয় না, তো আজকে নিরামিষই পনিরের একটা অসাধারণ রেসিপি বানাবো। খেতে দুর্দান্ত হয়। চলো পরপর তোমাদেরকে আমি দেখাই কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখো, আমি এখানে 300 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এবার দেব এটার মধ্যে একদম জাস্ট একটুখানি হলুদ। এই রান্নাতে হলুদ অতটা ব্যবহার হবে না, যাতে ধরে না যায় তেলের মধ্যে, তাই আমি হালকা একটু হলুদ দিয়ে এটাকে এখন হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, এটা সাদা তেলেই হবে। এবার আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হতে হতে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এটার জন্য আমাকে দিতে হবে একটু চার মগজটা একটু বেশি করেই দেব। তারপরে দেব আমি কিছু কাজু। এবার দেব আমি 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা আদা। এবার এইটাকে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি পনিরটাকে একটু লাল লাল করে, খুব বেশি না, মোটামুটি দেখো ভেজে নিয়েছি। এবার আমি একটা বাসনে গরম জল করে রেখেছি, সেটার মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। গরম জলে পনিরটা দিলে পরে পনিরগুলো খুব সফট থাকে, খেতে খুব টেস্টি হয়। এবার আমি দেখো কি করি, এই যে কড়াইতে তেলটা রয়েছে, এবার আমি দেব এই কড়াইয়ের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাকে সুন্দরভাবে তেল না ছাড়া অবধি কষে নিতে হবে। মশলাটা 1-2 মিনিট আমি একটু কষে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমাকে দিতে হবে, আমি কিছু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। পনির ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, সেইভাবে বুঝে লবণটাকে দেবে তোমরা। এবার দেব একটু চিনি। এবার করতে হবে যেটা, আমি যে গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি গরম জল থেকে তুলে তুলে এখন মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এই পনিরের সাথে মশলাটাকে সুন্দরভাবে একটু 1-2 মিনিট কষে নেব, যাতে পনিরের ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি মশলাটাকে 1-2 মিনিট একটু কষে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার পনিরের সাথে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। এইবার আমি যে জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এক্সট্রা জল আর দেওয়ার দরকার নেই, এই জলটা দিলেই হবে। দিয়ে এবার আমাকে উপর থেকে কিছু লঙ্কা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট ঝোলটাকে একটু শুকাতে দেব। বন্ধুরা দেখো, আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে।
একদম সুন্দর হয়ে গেছে। এবার আমাকে দিতে হবে, আমি দেখো হাফ কাপ দুধের মধ্যে একটু কেশর গুলে রেখেছিলাম, এইবার এই দুধটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিতে হবে আমাকে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এইটা দেওয়ার পরে আমি ঠিক আর 1 মিনিট মতো একটু চাপা ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেব। তো বন্ধুরা আমার রান্না একদম রেডি। এবার আমি উপর থেকে জাস্ট একটুখানি মাখন ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত কম উপকরণ দিয়ে কত কম সময়ে পনিরের একটা অপূর্ব টেস্টি রেসিপি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা এই রান্নাটা যেমন ভালো লাগবে রুটি, লুচি, পরোটার সাথে, ঠিক তেমনই ভালো লাগবে ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো খাবারের সাথে। এই রান্নাটা এমনই, তোমরা আমার প্রতি বিশ্বাস রেখো, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে আমার এই প্রসিডিওর ফলো করে তৈরি করো। তারপরে তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা তো অবশ্যই আছো, আর প্রচুর লাইক এবং শেয়ার করে দিতে ভুলো না। এইভাবে তোমরা আমার পাশে থেকো। যদি কোনো রান্না জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজকে এ পর্যন্তই, অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার এই চ্যানেলে।